আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে আসবেন, কোনটায় টিকিট কাটলে সুবিধা হবে, অনলাইনে নাকি অফলাইনে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চিড়িয়াখানার নতুন সংস্কার। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওতে কি আছে, মানে চিড়িয়াখানাতে কি কি আছে না আছে সমস্ত ডিটেলস দিতে, আর ভিতরে কি কি পশু পাখি সব কিছু দেখা যাচ্ছে পুরোটা দেখাতে। তো অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদেরকে জানাই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা মোটামুটি সবাই জানেন আলিপুর চিড়িয়াখানা কিভাবে আসতে হয়, তবুও ইনফরমেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি বাসে করে আসেন তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে এখানে আসার প্রচুর বাস আপনারা পেয়ে যাবেন। আর যদি মেট্রো করে আসেন তাহলে রবীন্দ্র সদন মেট্রোতে নেমে ওখান থেকে আপনারা বাস বা ক্যাব করে নিতে পারেন। আমরা বেলেপুলের দিক থেকে এসেছিলাম, তাই আমরা নেমেছিলাম হেস্টিংসে। এখান থেকে 5-7 মিনিট হেঁটে পৌঁছে গেছিলাম আলিপুর জু। আলিপুর মেন জু এর অপোজিটেই আছে আলিপুরের অ্যাকোয়ারিয়াম। এখানে টিকিট প্রাইস ছোটদের জন্য 10 টাকা এবং বড়দের জন্য 20 টাকা। আসুন এবার তাহলে ভিতরে কি কি মাছ আছে একটু ঘুরে দেখাই। এই দেখুন একদম অপোজিট সাইডেই রয়েছে আমাদের আলিপুর জু। এই ওভারব্রিজ দিয়ে আপনাদেরকে অপোজিট সাইডে যেতে হবে। এখানের এই কাউন্টার থেকেও আপনারা অনলাইন টিকিট কেটে নিতে পারবেন। এখন আমরা রয়েছি একদম আলিপুর চিড়িয়াখানার সামনে। এখান থেকে আপনারা লাইনে দাঁড়িয়ে বা অনলাইনেও টিকিট কাটতে পারেন। চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট দিয়েও আপনারা টিকিট কাটতে পারেন, বা এখানে বাইরে কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটতে পারেন। অফলাইনে টিকিট কাটলে একটু ভিড় সামলাতে হয়, তার থেকে অনলাইনে টিকিট কাটাই বেস্ট। এখানে 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা, আর তার উপরে সবার জন্য 50 টাকা। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার জু বন্ধ থাকে। ভিতরে ঢুকতেই কিন্তু রয়েছে একটি বড় ম্যাপ পয়েন্টিং। যেহেতু জায়গাটি বিশাল বড়, সেই জন্য কোথায় কি পশু পাখি আছে, কতটা দূরত্বে আছে সেটা জানার জন্যই এই ম্যাপ আপনাকে সাহায্য করবে। আর বলে রাখি, এই বছর কিন্তু আলিপুর জু 150 বছরে পদার্পণ করলো। সেই উপলক্ষে এই বছরের বিশেষ চমক এই বার্ড অ্যাভিয়ারি। এর ভিতরে এখন আপাতত শুধুমাত্রই পাখি আছে, পরবর্তীতে শোনা যাচ্ছে যে এরকম ভাবেই পশুও রাখা হবে। এই দেখুন ভিতরটা এরকম টানেলের মতো করা আছে, আর উপরটা পুরোটাই গ্লাস। আর এভাবেই এই টানেলের মধ্যে দিয়ে গেলেই দেখতে পাবেন কত রকম পাখি আছে। এই দেখুন এখানে একটা পাখি বসে আছে। পাখিরা কিন্তু এদিক থেকে ওদিক পুরোটাই মুভ করতে পারবে।
এখানে ছোট ছোট হাঁড়ি দেওয়া হচ্ছে, তার মধ্যে মনে হচ্ছে এগুলো লাভ বার্ড। এখানে একটু অন্য প্রজাতির হাঁস আছে। এই বার্ড অ্যাভিয়ারির ভিতরে খুব বেশি পাখি কিন্তু আমার চোখে পড়লো না। এখানে আছে আমাদের সেই শিম্পাঞ্জি বাবু। আসুন বাবু কোথায় একটু খুঁজে নিই। শীতকাল পড়েছে, চারিদিকে আজকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। এই যে রয়েছে জেব্রা। আর জেব্রার ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম নানা রকমের ছোট ছোট প্রজাতির প্রাণীরা। এখানে রয়েছে বেশ দুটো বড় সাইজের ইগুয়ানা। ওই যে ওইখানে রয়েছে লেমুর। এই সামনে দিয়ে গেলে আপনারা ভল্লুক দেখতে পাবেন। না কাজ হচ্ছে মনে হচ্ছে তো নেই। ভল্লুকের জায়গা বন্ধ এখন। পাশের জায়গাটিতেই রয়েছে ভল্লুকটি, ওই যে দূরে শুয়ে আছে। এই দেখুন একটি ছোট্ট হরিণ। ওই যে দেখুন কত কটা কুমির। এদেরকে সাধারণত নড়তে চড়তে দেখা যায় না, ভাগ্যবশত একজনকে দেখা গেছিল। এই যে এখানে রয়েছে একটি ক্যাঙ্গারু, আর এই যে একটি বড় কচ্ছপ।
এই দিকটা হচ্ছে সরীসৃপ ভবন। এখানটাতে যাবতীয় সাপ, গর্গেল টাইপের জিনিসগুলো এইখানটাতে আছে। এখানে রয়েছে ইয়েলো অ্যানাকন্ডা, ওই যে দূরে দেখা যাচ্ছে। ওই যে ওইখানে রয়েছে গন্ডার। এটা হচ্ছে নকটার্নাল হাউস। নিশাচর প্রাণীদের এখানে রাখা হয়েছে। আসুন ভিতরে দেখি কি কি আছে। এরকম কিছুই ভিতরে দেখতে পেলাম না, শুধু একটা কি দুটো সজারু দেখতে পেলাম। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে চিতা, আর তার পাশের খোপটাতে দেখা যাচ্ছে একটি হায়না। শীতকালে ঘুরতে প্রচুর মানুষ এই চিড়িয়াখানায় এসে উপস্থিত হয়। আর যেহেতু চিড়িয়াখানার ভিতরে খাবার দাবার সব অ্যালাউ করে, সেজন্য বাইরে থেকেই বেশিরভাগ মানুষ খাবার দাবার নিয়ে আসে। এখানে রয়েছে নানান রকমের পাখি, ময়ূর, হাঁস, যা দেখতে বেশ সুন্দর লাগছিল। এই ব্রিজ ক্রস করে সামনের দিকে এগুলেই পড়বে জিরাফ। এই সমস্ত পশু পাখি ছাড়াও আরো নানা রকমের পশু পাখি এই চিড়িয়াখানায় আছে। আপনারা যদি বাড়ি থেকে খাবার দাবার না নিয়ে যান, তাহলে ভিতরে এই রেস্টুরেন্টটি থেকেও আপনারা খাবার খেয়ে নিতে পারেন। এখন বাজে বিকেল 4টে, আর আমাদের চিড়িয়াখানার সমস্ত কিছু দেখে ঘোরা কমপ্লিট, আর বেশ এনজয়ও করলাম। আমার এই চিড়িয়াখানার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।